ওটা আবার নিয়ে নে। নমস্কার। বিভিন্ন জেলা, ব্লক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, আমার বিভিন্ন সিনিয়রদের, আমি সুন্দরবন থেকে এসছি। আমার নাম রাবেয়া জমাদার। আমি একজন মিড ডে মিল কর্মী। সবাইয়ের আমার ছোট্ট হৃদয়ের আন্তরিকতা সবার জন্য। আমরা খুব গ্রামে বাস করি। আমরা মিড ডে মিলের কর্মী। আমরা 2002 সাল থেকে আমরা কাজ করে আসছি। আমাদের পশ্চিমবাংলা সরকারের বাহাদুরি থেকে আমাদের পশ্চিমবাংলা শুরু হয়েছিল যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে রান্নাটা শুরু হবে, যে স্বনির্ভর হবে, পুষ্টিকরটা বাচ্চাদের শিশুদের পুষ্টির অভাবটা পূর্ণ হবে। 2002 সাল থেকে 11 সাল পর্যন্ত আমাদের কোনোই সমস্যা ছিল না। এখন 2011 থেকে 12 থেকে শুরু হয়ে গেছে। যখন রাজনৈতিকভাবে হোক বা কোনো পারিবারিকভাবে হোক, যে কোনো সরকার পরিবর্তনের পরে সেখান থেকে ছাঁটাই করা দিয়েছে যে আমাদের সরকার, আমরা কাজ করব, তোমরা যত আছেন সব বাতিল। এইভাবে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ব্লকে সব এরকম করেছে। করার পরে কোনো জায়গায় আমরা 50 টাকা হিসেবে কাজ করতাম। 50 টাকা থেকে লড়াই করে, আন্দোলন করে, তারপরে আমাদের আসলো 500 টাকা। 500 টাকাতে আন্দোলন করে করে আসলো আমাদের 1000 টাকা। 1000 টাকাতে আসলো 1500 টাকা। 1500 টাকাতে এসে আমাদের 2000 টাকায় মাইনে এসছে। কিন্তু এই যে 2000 টাকার মাইনে, আমাদের 100 জন ছাত্রপিছু একজন করে রাঁধুনি থাকে। যদি আমার 800 বাচ্চা থাকে, তা 8 জন হচ্ছে গিয়ে অনারিয়ামটা পাবে। কিন্তু একটা দলে 14 জন মা, প্রত্যেকটা গরিব প্রান্তের মা কাজ করে, সেই টাকাটা ভাগ করে নেওয়া হয়। কোথাও আছে কিনা ভারতবর্ষে আমাদের জানা নেই। যদি আমাদের বিশেষ গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সিনিয়ররা আছেন, তারা ভালোভাবে বলতে পারবেন। কারণ আমরা খুব গরিব লোকালয় থেকে এসেছি, তো এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। এখানে বলতে পারছি, সেটা আমার নিজেকে খুব আনন্দিত মনে করছি যে আমাদের দুঃখ কষ্টর কথাটা শোনার জন্য। সেখানে ওরা কি করছে, আমাদের তখন সেলফ হেল্প গ্রুপের যে অনারিয়ামটা দিতেন আমাদের অ্যাকাউন্টে দিতেন। এবার যত পুষ্টিকর খাবার কোথাও কি আছে, 12 মাস কাজ করিয়ে 10 মাসের টাকা দেয়। সেই 10 মাসের টাকাটা আমাদের প্রত্যেকটা স্কুলে 12 জন করে মা, 14 জন করে মা ভাগ করে নেওয়া হয়। এখন কি করছে, আমাদের বাচ্চা পিছু যেদের পুষ্টির অভাব দেখে সরকার বলেছিল, বামফ্রন্টের আমলেতে শুরু হয়েছিল, ইউপি সরকারের আমলে, যতটা আমার বয়সে, আমি যত 20 বছর বয়সে আমি তো ওই স্কুলে করেছি, এখন আমার 38 বছর বয়স, আমি তো এখন ধরো বুড়ি হতে চলেছি। এই বয়সে আসা পর্যন্ত আমি যতটুকু জেনেছি, কারণ সেখানে প্রথম 6 টাকা 19 পয়সা দেয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আর 9 টাকা 29 পয়সা দেয়। দুরকম হচ্ছে কি ডাল হবে, মিক্স সবজি তরকারি হবে। এই খাবারের মধ্যে ওদেরকে প্রতিদিন খাওয়াতে হবে, মাসে 4টে ডিম খাওয়াতে হবে। কোথাও কারো যদি 6 টাকায় যদি কোনো বাচ্চার কি আমরা টিফিন দিতে পারি, এই জুলুমটা আমাদের উপর চলতো। আমাদের 2002 থেকে 2025 সাল পর্যন্ত এরকম চলে এসছে। আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে টাকা পয়সা দেওয়া চলতো। হঠাৎ করে সরকারের কি উন্নতি হয়েছে, কি পরিণতি হয়েছে আমরা জানি না। আমাদেরকে না জানিয়ে একটা এখন মাস্টারদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দিয়েছে। টাকা দেওয়া শুরু করে দেওয়ার পরে জানি না, যে টিচাররা বাড়ি থেকে কাজের মেয়ে রেখে কাজ করায়, বাজারটা করতে গেলে বাড়ির যে দারোয়ান থেকে তাকে দিয়ে বাজার করে খাওয়ানো হয়, সেই টিচার এখন কি করছে, আমাদের দক্ষিণ 24 পরগনা কয়েকটা অন্য ব্লকে জেলাতে কি হচ্ছে জানি না, দক্ষিণ 24 পরগনা সবথেকে অত্যাচারিত, নির্যাতিত, নিম্নভাবে কাজ করাচ্ছে। তারা এখন বাজারের ব্যাগ ধরে, শিক্ষক কি, তারা গুরুরা এখন কি করছে,
সাদা পোশাক পরে ব্যাগ নিয়ে মার্কেটে বাজার করছে, ছেলেমেয়েদের শিক্ষা আর হচ্ছে না। পড়াশোনা তো লাটে উঠে গেছে। আমরা যেসব টিচারদের কাছে পড়েছি, আমরা খুবই অল্প পড়েছি, কিন্তু আমরা একটা শিক্ষক থেকে এখনও দেখলে পায়ে তাদের হাতে নমস্কার করি। এখন শিক্ষকরা আমাদের প্রত্যেকটা স্কুলে দেখছি শিক্ষকরা প্রেম লেটার দিচ্ছে, সেই সব শিক্ষকরা এরকমই করছে। আবার এই যে গরিব মায়েদেরকে নিয়ে তারা স্কুল ঝাঁট দিয়ে নিচ্ছে, টয়লেট পরিষ্কার করে নিচ্ছে, বিভিন্ন ধরনের অত্যাচার করছে, দলকে বাদ দিচ্ছে। আমরা 25 তারিখে ডেপুটেশন দিতে গেছিলাম, বিডিও বাবু সোজা হাত তুলে দিলেন, আপনারা কেসে যান। আমরা বহুত স্কুল কেস করেছি, 7খানা স্কুল কেস করে জিতে এসেছি। আসার পরে এখন বলছে যে আমার এখতিয়ারে কিছু নেই, আমি এটাতে থাকতে পারবো না, আমি লোকালে কাজ করি, হাই রোডেটিতে আছেন সে তাদের কাছে যেতে পারেন। এ কীরকম ধরনের? আপনি একটা সরকারের আধিকারিক আপনি হচ্ছে কি সরকারের আধিকারিক, আপনাদের আমাদের বেদনার কথা জানাতে গেছি, আপনি বলছেন যে রাজনৈতিক নেতারা যা করবেন সেটাই ফাইনাল। তাহলে বলুন তো আমরা গরিব মায়েরা কোথায় যাচ্ছি? আমাদের কোনো বোনাস নেই, কোনো সামাজিক কোনো সুরক্ষা নেই, আমাদের যে মাতৃত্বকালে কোনো ছুটি নেই, আমাদের হচ্ছে কি 26 দিন স্কুল হলে 26 দিন যেতে হবে, 26 দিনের মধ্যে যদি একদিন কামাই করা হয় সেদিন সে মাইনেটুকু কেটে নেওয়া হয়। তাহলে কোথাও কি এরকম আছে? নেই তো। তাহলে আমাদের তো লড়াইটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, আর আমাদের সবথেকে বেশি হচ্ছে, আমাদের সবথেকে বঞ্চিত আমরা। এই বলে আমি শেষ করছি।